আপনার বাবা স্বামীর অনেক অর্থ সম্পত্তি আছে, আপনার কি আছে? আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আরো একটা নতুন একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম। আমি যে কাপড়গুলো দেখাচ্ছিলাম, দেখেন এই যে কাপড়টা, এই কাপড়টা কিন্তু সালোয়ার হবে আহ গোলাপি কালার। তো এখানে দিয়েছে লাল কালার। এটা আমি অনলাইনে এনেছিলাম ঢাকা থেকে। তো সেই লোকটারে আমি ফোন দিয়ে বলেছিলাম যে ভাই, এই যে আপনি কাপড়টা আমাকে দিয়েছে থ্রি পিসটা, তো সেই থ্রি পিসের তো সালোয়ারটা মিল হয় নাই। তো উনি আমারে কি বলে বুঝাইলেন জানেন? বললো যে হচ্ছে, দেখেন ওই থ্রি পিসের মধ্যে কোথাও না কোথাও লাল কালার আছে। তো ভাই, আমি তো না দেখে কথাটা বলি নাই, তো বললাম যে কোথায় তো লাল কালার নাই, এখন কি আর করা, হয়তো সে নিবে না। তারপরেও বললো তাহলে আপনি পাঠিয়ে দেন, আমি এক্সচেঞ্জ করে দেব। তাহলে বলেন তো আপুরা, আমি যে ঢাকায় আবার একটা থ্রি পিস দেবো, তারপরে সে এক্সচেঞ্জ করে দেবে 150 টাকা দিয়ে কুরিয়ায়। যাই হোক, শুধু একটা না, আরো কয়েকটা এরকম হয়েছিল। তো কি আর করা, এখন অত দূরে তো আর পাঠানো সম্ভব না। তারপর থেকে কিন্তু আমি আর ওনার থেকে থ্রি পিস নেইনি, আমার যে বাজার আছে সেখান থেকে থ্রি পিস গুলো নিয়েছি। তো এই জায়গায় যে থ্রি পিস গুলো আমি দেখাচ্ছি, এগুলো কিন্তু সবই আহ আমি বানাবো আমার জন্য। সেই জন্য আর কি দেখে শুনে নিচ্ছিলাম যে কোথাও কাটা আছে নাকি। তো প্রিয় ভিউয়ার্স, আজকে যে আমার ভিডিও টাইটেল রেখেছি সেটা হচ্ছে টেইলার্স এর কাজ শিখে ঘরের টাকা ঘরেই রাখুন। হ্যাঁ প্রিয় আপুরা, আমি যে এখানে 5টা থ্রি পিস বাছাই করেছি নিজের জন্য। এই থ্রি পিস গুলো যদি আমি অন্য কারো কাছে বানাইতে দিতাম, তাহলে কিন্তু আমার 700 থেকে 750 টাকা, যদি 150 টাকা করে হয় তাহলে কিন্তু চলে যেত। তো আমি যেহেতু টেইলার্স এর কাজ জানি, সেহেতু কিন্তু আমার ভালো মতো একটা থ্রি পিসের দাম কিন্তু আমার কাছেই রয়ে গেল। মানে আমার থেকে আর কারো কাছে বানানোর জন্য এই টাকাটা গেল না। তো আপুরা, আপনারা কিন্তু ঘরে থেকেই যে নিজের কাজটা, সেটার জন্যও কিন্তু এই টেইলার্স এর কাজ শিখতে পারেন। যদি আপনি অন্য কারো জামা কাপড় নাও বানান, নিজের আর নিজের আত্মীয় স্বজন তাও যদি না বানান, তাহলে নিজের যে বাচ্চা, নিজের জন্য যদি আপনারা নিজে বানান টেইলার্স এর কাজ শিখে, তাহলে কিন্তু অনেকগুলো টাকাই আপনার রয়ে যাবে, এটা বাইরে যাবে না। আর বছরে কিন্তু আমরা অনেক অনেক থ্রি পিস কাপড় এখন ব্যবহার করি অনেক। এখন কিন্তু মানুষ দেখা যায় যে খাবারের চাইতে কিন্তু কাপড়ই বেশি বেশি পরে। তো যাই হোক, আমার একটা আপু আমার ভিডিওতে কমেন্টস করেছিলেন যে আপু, আপনার ও আর একটা আপুর ভিডিও দেখে আমি টেইলার্স এর কাজ শুরু করেছি। আগামী 4 বছর কাজ শিখেছি, কিন্তু শুধু নিজের কাপড়গুলোই বানাতাম। 1 সপ্তাহ কাজ করে আমি এখন 950 টাকা আয় করেছি। আপু, আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমি আহ আপনার উদ্দেশ্যে এই কথাটা বলছি। আপু, আপনি যখন এই কমেন্টসটা লিখেছেন আমি পড়েছি, আমার কিন্তু খুব 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 ভালো লেগেছে। আমার এত ভালো লেগেছে যে আমি যে ভিডিওগুলো দেই, তো সেই ভিডিও থেকে একটা মানুষ হলেও আমার কথা মতো আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে নিজে কাজ করেছেন। এবং ওই আপুটা কিন্তু এটাও লিখেছিলেন যে 950 টাকা হয়তো অন্য কারো কাছে সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে অনেক কিছু। হ্যাঁ আপু, আপনি এখন 950 টাকা আয় করছেন, আপনি যদি মাসে এভাবে 1000 করেও আয় করেন, তাহলে কিন্তু মাসে আপনার 4000 টাকা, সপ্তাহে 1000 করে হবে। আপু, এই রকমই কিন্তু হয়, মানুষ ছোট থেকেই বড় হয়। তো আপনারা যদি টেইলার্স এর কাজ করেন, তাহলে কিন্তু নিজেরটা বানাতে বানাতেই কিন্তু অন্য সবার গুলো নিতে পারবেন। আর এখন যদি শুধু শুধু বসে থাকেন, তাহলে কিন্তু কোনো টাকাই আপনার কাছে আসবে না। হ্যাঁ, আমার যে কথাটা ছিল তা হচ্ছে, আপনার বাবা স্বামীর অনেক অর্থ সম্পত্তি আছে, আপনার কি আছে? প্রিয় আপুরা, একটু চিন্তা করেন তো। আপনার আহ, যে বাবা আছে সে অনেক বড় লোক, আপনার স্বামী আছে সেও অনেক টাকার মালিক, কিন্তু আপনার বাবার অ্যাক্সিডেন্টলি যদি এরকম হয় যে আপনি আপনার বাবার কাছ থেকে কোনো কিছুই পেলেন না, কোনো অর্থ সম্পত্তি পেলেন না,
তাহলে আপনি কি করবেন? ওখান থেকে যদি না পান, আচ্ছা ঠিক আছে আপনার স্বামীর আছে, তো সেখান থেকেও যদি আপনি কোনো একটা বিষয়ে কোনোভাবে যদি তার থেকেও কোনো কিছু না পান, তাহলে আপনার কি থাকলো বলেন? আপনার কি কিছু থাকলো? আপনি কিন্তু শূন্য, একদম জিরো। তাই বলছি আপুরা, সময় থাকতে সময়ের মূল্য দিন। আপনার এখন গায়ে বল আছে, আপনার মাথায় বুদ্ধি আছে, আপনি এখন কিছু করতে পারবেন, কিন্তু যখন আপনার এগুলো থাকবে না, আপনার গায়ে বল থাকবে না, বুদ্ধি থাকবে না, বুদ্ধি কমে যাবে, তখন কিন্তু আপনার যদি কান্নাকাটি করেন তবুও কিন্তু আপনার কোনো কিছু করার সামর্থ্য থাকবে না। আমি যে টেলার্স এর কাজের কথা বলছি, এই টেলার্স এর কাজ থেকেও কিন্তু মানুষ কাজ করে অনেক অনেক টাকা আয় করছে। শুধু যে আপনি বাড়ির আশেপাশে মানুষের অর্ডারের কাজ নিয়ে কাজ করবেন, তারপরে আপনি কিছু টাকা আয় করবেন সেটা কিন্তু না। আপনি এইগুলো কাজ করে আমার মতো ইউটিউব চ্যানেলও খুলতে পারেন। আর একবার যদি আপনার চ্যানেল দাঁড় হয় তাহলে কিন্তু সেখান থেকে আপনি হাজার হাজার টাকা আয় করতে পারবেন। আর যদি তাও না করেন তাহলে অন্য অনেক ব্যবসা আছে, সেগুলোও কিন্তু আপনি করতে পারেন। তাই বলছি, ঘরে বসে থেকে কোনো লাভ নেই, সময় চলে গেলে সময় কখনো আসে না। আমার একটা আপু আমার কমেন্টসে বলেছিল যে আপু তোমার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগে। আমি আসলে এই সুন্দর সুন্দর কমেন্ট যখন পড়ি তখন আমার মনের মধ্যে কেমন যেন একটা ভালো লাগা অনুভূতি হয়। আমার মনে হয় যে আমার প্রিয় আপুরা আমার যে কমেন্ট গুলো লেখেন সেই কমেন্ট গুলো পড়ে আমার এত ভালো লাগে, এখন কিন্তু আমি কথা বলতে আমার বেঁধে যাচ্ছে। আমার মানে নিজের মনের ভেতর থেকে কেমন যেন একটা বিষয়, সেটা বলে বোঝাতে পারবো না। তো এত ভালো লাগে তার বলার মতো না। তো আপুরা আপনারা বেশি বেশি করে কমেন্টস করবেন, ভালো ভালো কমেন্টস গুলো লিখবেন। আসলেই আপনাদের কমেন্টস গুলো পড়লে আমার খুবই ভালো লাগে। তো আমাদের গ্রামে একটা কথা আছে, এক ঢিলে দুই পাখি মারা। হ্যাঁ আপুরা, আপনারা যদি টেলার্স এর কাজগুলো শিখতে পারেন তাহলে কিন্তু দেখা যায় যে নিজেরটাও বানাতে পারবেন, অন্যের কাছে সেই টাকাটা দিতে হবে না। আর অন্য সবার গুলো বানায় কিন্তু অনেকগুলো টাকা আপনার বাসায় ঘরে বসে থেকে আয় করতে পারবেন। প্রিয় আপুরা, অন্য দিনের ন্যায় আজও বলি, একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে যাবেন আমার ভিডিওতে। আর যদি আমার ভিডিও দেখে একটুখানি উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।